শেষ দিবস। শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন ইমানের 6টি মূল ভিত্তি ও রুকনসমূহের মধ্যে অন্যতম ভিত্তি ও রুকন। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ এই দিবস সম্পর্কে অবতীর্ণ কুরআনের আয়াত ও বর্ণিত বিশুদ্ধ হাদিসে রাসূলের উপর ঈমান না আনে। মানুষের আত্মার সংশোধন, তার আল্লাহ ভীতি ও আল্লাহর দ্বীনে অবিচল অনড় থাকার ক্ষেত্রে শেষ দিবস সম্পর্কে জ্ঞান ও তার আধিকারিক স্মরণের বিরাট প্রভাব রয়েছে। উক্ত দিনের ভয়াবহতা, আতঙ্ক ও ভীষণ পরিস্থিতির স্মরণ করা থেকে বিমুখ হওয়াই মানুষের অন্তরকে করে পাষাণ, উদ্বুদ্ধ করে পাপ করতে। সেদিনের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতএব তোমরা কিরূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন বালকদেরকে করে দিবে বৃদ্ধ। সূরা মুজ্জামিল আয়াত নম্বর 17। তিনি আরও বলেন, হে মানব জাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস। যেদিন তোমরা তাকে দেখবে সেদিন অবস্থা এই হবে যে প্রত্যেক স্তন্যদানকারিণী নিজের দুগ্ধপোষ্য সন্তান থেকে গাফেল হয়ে যাবে। গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে এবং লোকদেরকে তোমরা উদ্ভ্রান্ত দেখতে পাবে, অথচ তারা নেশাগ্রস্ত হবে না, বরং আল্লাহর আযাবই এত দূর সাংঘাতিক হবে। সূরা হজ আয়াত নম্বর 1 এবং 2। মৃত্যু। এই পৃথিবীর প্রত্যেক জীবের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। মহান আল্লাহ ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। তিনি আরও বলেন, এ পৃথিবীতে সবই ধ্বংসশীল। সূরা আর রহমান আয়াত নম্বর 26। তিনি তার নবীকে উদ্দেশ্য করে বলেন, আপনিও মৃত্যুবরণ করবেন আর তারাও মরবে। সূরা জুমার আয়াত নম্বর 30। এ বিশ্ব চরাচরে কোনো মানুষের জন্য চিরস্থায়িত্ব নেই। আল্লাহ তাআলা বলেন, চিরন্তনতা তো তোমার পূর্বের কোনো মানুষের জন্য সাব্যস্ত করে দেইনি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। মৃত্যু সম্পর্কীয় কিছু বিষয়। 1. মৃত্যু একটি নিশ্চিত বস্তু, তাতে কোনো সন্দেহ নেই, অথচ অধিকাংশ লোকই তা থেকে গাফেল। একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়া থাকতে সময় ফুরিয়ে যাবার পূর্বে আখেরাতের পাথেয় সঞ্চয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্যবান মনে করো। তোমার জীবনকে মৃত্যুর পূর্বে, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে, তোমার অবসরকে ব্যস্ততার পূর্বে, তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে এবং তোমার সচ্ছলতা প্রাচুর্যকে দরিদ্রতার পূর্বে। মুসনাদে আহমদ। জেনে রাখুন, মৃত ব্যক্তি পার্থিব কোনো সম্পদ কবরে বয়ে নিয়ে যাবে না, থাকবে তার সঙ্গে শুধুমাত্র তার আমল। সুতরাং ভালো কাজের পাথেয় সংগ্রহ করতে আগ্রহী হন, যা আপনাকে দেবে চিরস্থায়ী আনন্দ এবং আল্লাহর অনুমতিক্রমে তার আযাব থেকে মুক্তি ও পরিত্রাণ। 2. মানুষের জীবনের সময়সীমা এমন একটি রহস্য ও গোপন বস্তু যা একমাত্র মহান আল্লাহ জানেন, অন্য কেউ নয়। কেউ জানে না যে সে কোথায় মরবে এবং কখন মরবে, কারণ সেটা গায়েবের ইলম তথা অদৃশ্য জগতের জ্ঞান, যা এক ও এককভাবে মহান আল্লাহই জানেন। 3. মৃত্যু এলে তা দমন, প্রতিহত করা বা পিছিয়ে দেয়া কিংবা তা থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির জন্য অবকাশের একটি নির্দিষ্ট মেয়াদ আছে। তাদের সেই মেয়াদ যখন পূর্ণ হয়ে আসে তখন এক নিমেষেরও আগে কি পরে হয় না। সূরা আরাফ আয়াত নম্বর 34। 4. মুমিনের নিকট যখন মৃত্যু আসে তখন মৃত্যুর ফেরেশতা সুন্দর মনোহর রূপ ও আকৃতি নিয়ে উপস্থিত হন। সুগন্ধে ভরে যায় পরিবেশ, আর তার সাথে থাকেন রহমতের ফেরেশতা, যারা উক্ত ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহ পাক বলেন, যেসব লোক বলল, আল্লাহ আমাদের প্রতিপালক ও মালিক, এবং তারা এর উপর সুদৃঢ় ও অটল থাকল, নিঃসন্দেহে তাদের জন্য ফেরেশতা অবতরণ করে বলেন, ভয় পেও না, চিন্তা করো না, আর সেই জান্নাতের সুসংবাদ পেয়ে সন্তুষ্ট হও তোমাদের নিকট যার অঙ্গীকার করা হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30। পক্ষান্তরে কাফেরের কাছে মৃত্যুর ফেরেশতা ভীতিপ্রদ আকৃতি ধারণ করে ও কালো চেহারা নিয়ে আসেন এবং তার সাথে থাকে আযাবের ফেরেশতারা, যারা তাকে আযাবের দুঃসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা
স্বীয় হস্ত প্রসারিত করে বলেন, বের করে দাও তোমাদের আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতের মোকাবিলায় অহংকার ও বিদ্রোহ করতে। সূরা আনআম আয়াত নম্বর 93। মৃত্যু এলে বাস্তব সত্য উন্মোচিত হয়ে যাবে এবং আসল তত্ত্ব প্রত্যেক মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে অন্তরায় আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত নম্বর 99 এবং 100। মৃত্যু এলে কাফের ও পাপী লোক ভালো ও সৎ কাজ করার জন্য পুনরায় পার্থিব জীবনের দিকে ফিরে যেতে চাইবে, কিন্তু সময় শেষ হওয়ার পর অনুশোচনা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি দেখতে পাবে এসব জালিম লোকেরা যখন আযাব দেখবে তখন বলবে, এখন ফিরে যাবার কোনো পথ কি আছে? সূরা শুরা আয়াত নম্বর 44। 5 বান্দাগণের উপর আল্লাহর অশেষ করুণা ও রহমত যে, যার মৃত্যুর পূর্ব মুহূর্তে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু হবে, সে জান্নাত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ 3116। কারণ এমনি মুমূর্ষু অবস্থা ও সংকটপূর্ণ পরিস্থিতিতে কালেমার ব্যাপারে নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া কোনো মানুষের পক্ষে তা উচ্চারণ করা সম্ভব হবে না। নিষ্ঠাবান ব্যক্তি তো মৃত্যুর যাতনায় তা ভুলে যাবে। এ কারণেই মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু এর স্মরণ দেয়া সুন্নাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো। মুসলিম 916। তবে তার উপর বেশি চাপ সৃষ্টি করবে না, যাতে সে বিরক্ত হয়ে কোনো অসঙ্গত কথা বলে না ফেলে। কবর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দাকে কবরে দাফন করা হয় এবং তার সঙ্গী সাথীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়। এমত অবস্থায় দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান এবং তাকে বলেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি মুমিন হয় তাহলে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তাকে বলা হবে, দেখো দোজখে তোমার স্থান, আল্লাহ তার পরিবর্তে বেহেশতের একটি বাসস্থান দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে উভয় স্থান অবলোকন করবে। কিন্তু যখন কাফের বা মুনাফিককে বলা হবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? তখন সে বলবে, আমি জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। অতঃপর তাকে বলা হবে, না তোমার জ্ঞান ছিল, না যাদের জ্ঞান ছিল তাদের অনুসরণ করেছিলে। অতঃপর লোহার হাতুড়ি দ্বারা এমন এক প্রচণ্ড আঘাত করা হবে যে তার ফলে সে এমন চিৎকার করবে যা মানুষ ও জিন ছাড়া কবরের পার্শ্বস্থ সব কিছু শুনতে পাবে। বুখারী 1338, মুসলিম 287। কবরে মানুষের দেহে প্রাণ ফিরে আসার বিষয়টি আখিরাত সংশ্লিষ্ট বিষয় হেতু মানুষের বিবেক বুদ্ধি এ পৃথিবীতে তা অনুধাবন করতে পারে না। মুসলিমদের ঐক্যমত বিশ্বাস যে মানুষ প্রকৃত মুমিন ও অফুরন্ত সুখের যোগ্য হলে সে কবরে আরাম উপভোগ করবে, অথবা শাস্তির যোগ্য হলে সে শাস্তি পাবে যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন। মহান আল্লাহ বলেন, সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়, আর যখন কিয়ামতের মুহূর্ত আসবে তখন নির্দেশ হবে যে ফেরাউনের দলবলকে কঠিনতর আযাবে নিক্ষেপ করো। সূরা গাফির আয়াত নম্বর 46। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। মুসলিম 2867। সুষ্ঠু বিবেকও তা অস্বীকার করে না, কারণ মানুষ এ পার্থিব জীবনে উহার সাদৃশ্য বা কাছাকাছি বস্তু দেখে। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে অনুভব করে যে তাকে কঠিনতর শাস্তি দেয়া হচ্ছে, আর সে চিৎকার করে অন্যের সহযোগিতা কামনা করছে, কিন্তু তার পাশের ব্যক্তি এ সম্পর্কে কিছুই অনুভব করে না। অথচ জীবন ও মৃত্যুর মধ্যে বিরাট তফাৎ রয়েছে। কবরের শাস্তি দেহ ও প্রাণ অর্থাৎ আত্মা উভয়ের উপর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, যে তা থেকে মুক্তি পাবে পরবর্তীতে
আরও সহজে মুক্তি পাবে, আর যে কবর থেকে মুক্তি পাবে না সে পরবর্তীতে আরও কঠিন অবস্থার সম্মুখীন হবে। তিরমিজি 2308। হাদিসটি হাসান অর্থাৎ ভালো। দ্রষ্টব্য সুনানে তিরমিজি, আলবানী রহমতুল্লাহ আলাইহি। মুসলিমদের উচিত কবরের আযাব থেকে মুক্তি কামনা করা, বিশেষ করে নামাজের সালাম ফিরার পূর্বে। অনুরূপ সেই সকল পাপ থেকে দূরে থাকা যা কবরের আযাব ও দোজখের আগুন ভোগ করার প্রধান কারণ। কবরের আযাব বলা হয় কারণ অধিকাংশ মানুষকে কবরে দাফন করা হয়, তবে পানিতে ডুবে গেলে বা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলে কিংবা হিংস্র পশু খেয়ে ফেললেও বারজাখে আযাব বা আরাম ভোগ করবে। কবরে আযাব বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন লোহা বা অন্য কিছুর হাতুড়ি দ্বারা আঘাত করা, অন্ধকার দিয়ে কবর পূর্ণ করে দেয়া, আগুনের বিছানা বিছিয়ে দেয়া, দোজখের দিকে দরজা খুলে দেয়া, তার খারাপ ও পাপ কার্যসমূহের একজন কুশ্রী দুর্গন্ধময় ব্যক্তির রূপ ধারণ করে তার সাথে কবরে থাকা। মুনাফিক বা কাফের হলে আযাব অব্যাহত থাকবে। পাপী মুমিনের পাপ অনুসারে আযাব বিভিন্ন প্রকার হবে, আর সে আযাব নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যাবে। পক্ষান্তরে মুমিন কবরে আরাম ও পরম সুখ উপভোগ করবে। কবর তার জন্য প্রশস্ত করে দেয়া হবে, আলো দ্বারা তার কবর সমুজ্জ্বল করা হবে, বেহেশতের দিকে দরজা খুলে দেয়া হবে, যা দিয়ে আসবে বেহেশতের হাওয়া ও সুঘ্রাণ। বেহেশতের বিছানা বিছিয়ে দেয়া হবে এবং তার সৎকার্যসমূহ এমন সুদর্শন ব্যক্তিরূপ ধারণ করবে যার সংস্পর্শে সে পাবে স্বস্তি ও সন্তুষ্টি। কিয়ামত ও তার কিছু নিদর্শন। 1. আল্লাহ পাক এ বিশ্বকে চিরস্থায়িত্বের জন্য সৃষ্টি করেননি, বরং এমন এক দিন আসবে যেদিন এ দুনিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে, আর সেদিনটাই হবে কিয়ামত দিবস। এটা একটি ধ্রুব সত্য, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। সূরা গাফির আয়াত নম্বর 59। তিনি আরও বলেন, কাফেররা বলে কিয়ামত আমাদের কাছে আসবে না। তুমি বলে দাও, আমার প্রতিপালকের শপথ, কিয়ামত তোমাদের নিকট অবশ্যই আসবে। সূরা সাবা আয়াত নম্বর 3। কিয়ামত নিকটবর্তী একটি সত্য। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মুহূর্ত নিকটবর্তী হয়েছে। সূরা কামার আয়াত নম্বর 1। আল্লাহ পাক আরও বলেন, অতি নিকটে এসে গেছে লোকদের হিসাব নিকাশের মুহূর্ত, অথচ তারা এখনও গাফিলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 1। কিয়ামত নিকটবর্তী হওয়াটা মানুষের অনুমানের মাপকাঠিতে নয় এবং তাদের জ্ঞান ও জানাশোনার আলোকে নয়, বরং সেটা আল্লাহর অসীম জ্ঞান এবং দুনিয়ার গত হওয়া সময়ের হিসাবে খুবই নিকটবর্তী বলা হয়েছে। কিয়ামতের মুহূর্তটির জ্ঞান গায়েবের ইলম, যা একমাত্র আল্লাহই জানেন। সৃষ্টির কাউকে তিনি এ বিষয়ে অবগত করেননি। আল্লাহ তাআলা বলেন, লোকেরা তোমায় জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন আসবে, বলো তার জ্ঞান আল্লাহর নিকট রয়েছে, তুমি কি করে জানবে? সম্ভবত তা খুব নিকটে উপস্থিত হয়ে গেছে। সূরা আহজাব আয়াত নম্বর 63। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু নিদর্শনের বর্ণনা দিয়েছেন যা কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা প্রমাণ করে। তন্মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব। সে হবে মানুষের জন্য এক মহা ফিতনা, বিপর্যয় ও পরীক্ষা। আল্লাহ পাক তাকে অলৌকিক কতিপয় বস্তু সম্পাদন করার ক্ষমতা দেবেন, ফলে অনেক মানুষ ধোঁকার ধূম্রজালে আটকা পড়বে। সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি বর্ষণ করবে, ঘাসকে নির্দেশ দিলে উৎপন্ন হবে এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে, আরও অনেক কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও উল্লেখ করেছেন যে সে কানা হবে, দোজখ ও বেহেশতের দৃশ্য ও নমুনা নিয়ে আসবে। সে যেটাকে বেহেশত বলবে সেটা হবে দোজখ, এবং যেটাকে দোজখ বলবে সেটা হবে বেহেশত। এ পৃথিবীতে সে 40 দিন বাস করবে। প্রথম একদিন 1 বছরের সমান, আরেক দিন 1 মাসের সমান, আরেক দিন 1 সপ্তাহের সমান, এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো স্থান অবশিষ্ট থাকবে না যেখানে সে প্রবেশ করবে না। কিয়ামতের আরও নিদর্শনসমূহের মধ্যে হচ্ছে পূর্ব দামেস্কের একটি সাদা মিনারে ফজরের নামাজের সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ। তিনি লোকদের সাথে ফজরের নামাজ আদায় করবেন, অতঃপর দাজ্জালকে খুঁজবেন এবং তাকে হত্যা করবেন। কিয়ামতের আরেক নিদর্শন হচ্ছে পশ্চিম দিক হতে সূর্যোদয়।
মানুষ যখন তা দেখবে তখন ভীত সন্ত্রস্ত হয়ে ঈমান আনা আরম্ভ করবে, কিন্তু সে ঈমান আর কোনো কাজে আসবে না। এতদ্ব্যতীত আরও অনেক কিয়ামতের নিদর্শন রয়েছে। 2. সর্বাপেক্ষা দুষ্ট ও অসৎ লোকের উপর কিয়ামত কায়েম হবে, কারণ আল্লাহ পাক ইতিপূর্বে সুঘ্রাণময় এমন এক বাতাস প্রেরণ করবেন যা মুমিনদের প্রাণ কবজ করে নেবে। মহান আল্লাহ যখন সমস্ত সৃষ্টি জগৎকে নিশ্চিহ্ন করার ইচ্ছা করবেন, তখন ফেরেশতাকে সুর, যা অতীব বিশাল বাঁশি, ফোঁকার নির্দেশ দেবেন। মানুষ তা শোনা মাত্র অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেদিন সিংগায় ফুঁক দেয়া হবে, আর যারা আকাশমণ্ডল ও জমিনে আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন কেবল সেই লোক ছাড়া। আর সেদিনটি হবে শুক্রবার, অতঃপর ফেরেশতাকুল মৃত্যুবরণ করবেন। মহান আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। 3. মানুষের দেহ কবরে ক্ষয় হয়ে যাবে। পিঠের নিম্নভাগের হাড়ের মূলাংশ ব্যতীত মাটি সারা দেহ খেয়ে ফেলবে। কেবল আম্বিয়ায়ে কেরামদের দেহ মাটি খেতে পারবে না। আল্লাহ পাক আকাশ হতে এক প্রকার বৃষ্টিপাত করে দেহগুলোকে সজীব সতেজ করবেন। যখন তিনি মানুষের পুনরুত্থান ও পুনরুজ্জীবনের ইচ্ছা করবেন, তখন সিংগায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিলকে জীবিত করে সিংগায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার নির্দেশ দেবেন। অতঃপর তিনি সৃষ্টিকুলকে জীবিত করবেন এবং মানুষকে তাদের কবর থেকে প্রথমবার সৃষ্টি করার ন্যায় জুতাবিহীন, উলঙ্গ দেহ ও খাতনাবিহীন অবস্থায় উঠাবেন। মহান আল্লাহ বলেন, পরে এক সিংগায় ফুঁক দেয়া হবে, আর সহসা তারা নিজেদের প্রতিপালকের সমীপে উপস্থিত হওয়ার জন্য কবরসমূহ হতে বের হয়ে পড়বে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 51। আল্লাহ তাআলা আরও বলেন, সেদিন তারা কবর হতে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাবে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেয়া হতো। সূরা মাআরিজ আয়াত নম্বর 43 এবং 44। কবর হতে সর্বপ্রথম যিনি বের হবেন তিনি হবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। হাসরের ময়দান এক বিরাট প্রশস্ত বিস্তৃত স্থান। কাফেরদের হাসর হবে তাদের মুখের উপর, অর্থাৎ চেহারা দিয়ে চলবে, পা দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কিভাবে তাদের মুখমণ্ডল দিয়ে হাসর হবে? তিনি উত্তরে বলেন, যে মহান সত্তা তাদেরকে পা দ্বারা চালাতে পারেন, তিনি কি তাদেরকে কিয়ামতের দিন মুখ দিয়ে চালাতে সক্ষম নন? বুখারী 4760, মুসলিম 2806। আল্লাহর জিকির হতে বিমুখ ব্যক্তির হাসর হবে অন্ধাবস্থায়। সূর্য মানুষের অতি নিকটে আসবে। মানুষ নিজেদের আমল অনুসারে ঘামে আচ্ছন্ন থাকবে। কেউ বা দুগোড়ালি পর্যন্ত, আর কেউ কোমর পর্যন্ত, আর কেউ ঘামে নাক বরাবর নিমজ্জিত থাকবে। কিন্তু সেদিন আল্লাহ নিজের ছায়ায় কয়েক প্রকার লোকদেরকে স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ নিজের ছায়ায়, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. যে যুবক আল্লাহর ইবাদত ও আনুগত্যে বড় হল। 3. যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে। 4. যে ব্যক্তি আল্লাহর নিমিত্ত ভালোবেসে একত্রিত হয়েছে এবং তারই নিমিত্ত বিচ্ছিন্ন হয়েছে। 5. সে ব্যক্তি যাকে এক সম্ভ্রান্ত ও সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য আহ্বান করলে সে বলল, আমি আল্লাহকে ভয় করি। 6. সে ব্যক্তি যে এত গোপনীয়তা রক্ষা করে দান করে যে তার বাম হাত জানে না যে তার ডান হাত কি খরচ করেছে। 7. আর সে ব্যক্তি যে আল্লাহকে নিভৃত নির্জন স্থানে স্মরণ করে এবং তার দুচোখ দিয়ে অশ্রু বের হয়। বুখারী 1423, মুসলিম 1031। আর হিসাব শুধু পুরুষের জন্য নির্দিষ্ট নয়, বরং মহিলাদেরকেও কৃতকর্মের হিসাব দিতে হবে। যদি ভালো হয় তো ভালো প্রতিদান পাবে, আর মন্দ হলে মন্দ ফলাফল ভোগ করবে। পুরুষের প্রতিদান ও হিসাব নিকাশ যেমন, তেমনি মহিলাদেরও। সেদিন মানুষকে চরম পিপাসা লাগবে, যে দিনটি হবে 50,000 বছরের সমান। তবে এই দীর্ঘ সময় মুমিনদের কাছে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের মতো দ্রুত অতিবাহিত হয়ে যাবে। মুসলিমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে আসবে এবং পান করবে। হাউজ
আল্লাহর এক বিশেষ দান, যা তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কিয়ামতের দিবসে তার উম্মত এর পানি পান করবে। উক্ত হাউজের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং মিস্কের চেয়েও সুগন্ধময় হবে। আর পানপাত্র হবে আকাশের নক্ষত্রের সমান। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। মানুষ হাসরের মাঠে এক সুদীর্ঘকাল বিচার ফাইসালা ও হিসাব নিকাশের অপেক্ষা করবে। সূর্যের প্রচণ্ড তাপে ও কঠিন পরিস্থিতিতে যখন অপেক্ষা ও দাঁড়িয়ে থাকার কাল দীর্ঘ হয়ে যাবে, তখন বিচার শুরু করার জন্য লোকেরা আল্লাহর নিকট সুপারিশ করতে লোক খুঁজবে। অতঃপর তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি অপারগতা প্রকাশ করবেন। অনুরূপভাবে হজরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালাম একের পর এক অক্ষমতা ও অপারগতা পেশ করবেন। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি বলবেন, এই কাজ তো আমারই। অতঃপর তিনি আরশের নিচে সেজদাবনত হয়ে আল্লাহর এমন কিছু প্রশংসার বাক্য দিয়ে প্রশংসা করবেন, যা সেদিন আল্লাহ তাঁকে শিখিয়ে দেবেন। অতঃপর বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো এবং প্রার্থনা করো। তোমার প্রার্থনা গৃহীত হবে এবং সুপারিশ করো, কবুল করা হবে। আল্লাহ তাআলা ফাইসালা ও হিসাব শুরু হওয়ার অনুমতি প্রদান করবেন। উম্মতে মুহাম্মাদিয়ার হিসাব প্রথমেই শুরু হবে। সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নিকাশ শুরু হবে। যদি তার নামাজ বিশুদ্ধ ও গৃহীত হয়, তবে অবশিষ্ট অন্যান্য আমলের প্রতি দৃষ্টি দেওয়া হবে। অন্যথায় তার সমস্ত আমল প্রত্যাখ্যাত হবে। অতঃপর বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। 1. তার জীবন কোথায় অতিবাহিত করেছে। 2. যৌবনকাল কোথায় ব্যয় করেছে। 3. ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে। 4. এবং ওই ধন সম্পদ কোথায় ব্যয় করেছে। 5. এবং তার ইলম অনুসারে কি আমল করেছে। আর সেদিন বান্দাদের পারস্পরিক ব্যাপারে যখন হিসাব শুরু হবে, তখন রক্তপাত সম্পর্কে প্রথমে ফায়সালা আরম্ভ হবে। বিনিময় দান ও প্রতিশোধ নেয়া সেদিন নেকি বদি উভয় দ্বারা সম্পন্ন হবে। ফলে এক ব্যক্তির নেকিগুলো তার প্রতিপক্ষকে দেয়া হবে। যদি নেকি শেষ হয়ে যায়, প্রতিপক্ষের গুনাহগুলো উক্ত ব্যক্তির উপর চাপিয়ে দেয়া হবে। পুলসেরাত স্থাপন করা হবে, আর তা চুলের চেয়ে সূক্ষ্ম, তরবারির চেয়ে ধারালো পুল, যা জাহান্নামের পৃষ্ঠে স্থাপন করা হবে। মানুষ নিজের আমল অনুসারে এ পুল পাড়ি দেবে। কেউ চোখের পলকের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুত ঘোড়ার গতিতে এ পুল অতিক্রম করবে। আবার কেউ কেউ 2 হাঁটুর উপর ভর করে চলে অতিক্রম করবে। উক্ত পুলের উপর এমন আকুশিও থাকবে, যা মানুষকে ধরে দোজখে নিক্ষেপ করবে। কাফের ও গুনাহগার মুমিনগণ, যাদের জন্য আল্লাহ দোজখের ফায়সালা দেবেন, পুল হতে দোজখে পড়ে যাবে। কাফেররা তো চিরতরে দোজখে থাকবে। তবে পাপীরা আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করার পর জান্নাত লাভ করবে। আল্লাহ পাক নবী, রাসূল ও সৎ লোকদের মধ্যে যাদের জন্য মর্জি হবে সুপারিশের অনুমতি প্রদান করবেন, যেন তারা দোজখে নিক্ষিপ্ত তাওহীদবাদী মুমিনদের জন্য সুপারিশ করেন। অতঃপর আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতবাসীরা দোজখ ও বেহেশতের মধ্যবর্তী এক স্থানে থেমে যাবে, যেন পরস্পর বিনিময় ও প্রতিশোধ নিয়ে ফেলে। ফলে এমন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার কাছে অপর ভাইয়ের হক রয়ে যাবে, যতক্ষণ না সে এর বিনিময় নিয়ে নেয় এবং একজন অপরজনের উপর সন্তুষ্ট হয়ে যায়। যখন জান্নাতবাসী জান্নাতে এবং দোজখীরা দোজখে প্রবেশ করবে, তখন মৃত্যুকে এক ভেড়ার আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে জবাই করা হবে। জান্নাত ও জাহান্নামবাসী এটা দেখতে থাকবে। অতঃপর বলা হবে, হে জান্নাতবাসী, চিরস্থায়ী হও, এরপর কোনো মৃত্যু নেই। হে দোজখবাসী, তোমাদের জন্য চিরন্তনতা, এরপর কোনো মৃত্যু নেই। কেউ যদি আনন্দ ও উল্লাসের কারণে মৃত্যুবরণ করত, তবে বেহেশতবাসীরা করত। আর যদি কেউ দুঃখ ও চিন্তায় মরে যেত, তবে দোজখীরা মরে যেত।